প্রাথমিকে নিয়োগের দাবিতে এবারে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন 2022 সালের প্রাথমিকের টেট উত্তীর্ণরা। শনিবার রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা এবং তাদের দাবি দাবা সংবলিত স্মারকলিপি তুলে দিলেন টেট উত্তীর্ণরা। অবৈধ টোটো ভুটভুটি বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, পুলিশ ও জেলা প্রশাসনের আশ্বাসে উঠল বিক্ষোভ। উল্লেখ্য, রাজ্য সড়কে অবৈধ টোটো ভুটভুটি এবং ম্যাজিক চলাচল বন্ধের দাবিতে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রেখেছেন রতুয়া বাস, মিনিবাস, ম্যাক্সি ইউনিয়নের শ্রমিকেরা। বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে রায়গঞ্জে আয়োজিত হল ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে কার্নিভাল 2026। নর্থ বেঙ্গল আর্ট অফ এক্সপোজারের উদ্যোগে রায়গঞ্জের একটি বিলাসবহুল হোটেলে শুরু হয়েছে দুদিনের এই বিশেষ অনুষ্ঠান। 22 এবং 23 আগস্ট 2 দিন ধরে চলবে এই কার্নিভাল। জাল আধার কার্ড তৈরির অভিযোগে একটি অনলাইন দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু জাল আধার কার্ড উদ্ধার করল ডালখোলা থানার পুলিশ। একই সঙ্গে জাল আধার কার্ড তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার এবং ফিঙ্গারপ্রিন্ট মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গঞ্জে অনুষ্ঠিত হলো 5ম রাজ্য স্তরের অনলাইন এবং অফলাইন যোগ প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মালঞ্চা স্পোর্টস একাডেমির উদ্যোগে শনিবার রায়গঞ্জের বিধান মঞ্চে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা এই যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই পুরনো মামলায় গ্রেপ্তার হলেন নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 3 তৃণমূল নেতা। শনিবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 জনকেই 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 29 আগস্ট ফের আদালতে তোলা হবে তাদের।